নাম্বারটা না লিখি নাই রে। দুইটাও তো পারবো না। 4, ওটাও মনে হয় ভুল হয়েছে রে। লিখেছি কিন্তু ভুল হয়েছে, আমি জানি ভুল হবে। 7 নাম্বারটা, আরে আমি লিখছি 7 নাম্বারটা, কিন্তু ঠিক হবে কিনা আমি তো জানি না। তোরা না আগে লিখিস না, আমি আগে লিখে নিই তারপর বলছি যদি হয় তো। 19 নাম্বারটা, এখন আমি 19 নাম্বার পৌঁছাই নাই, আর পৌঁছলেও দেখি নাই, মনে হয় না পারবো। আমি এত কষ্ট করে সারা রাত জেগে পড়াশোনা করলাম আর মুখস্থ করলাম, আর ওদেরকে বলবে ঢেকে ঢেকে লিখি, কাউকে দেখতেই দিব না আমি। এ বাবা, এসব কি চলে আসে? আমি তো এগুলা কোনোদিনও পড়ি নাই, এগুলা কি হবে এখন? কেউ তো আমার দিকে তাকাচ্ছে ও না, আমি এখন কি করব? পরের পাতাও প্রশ্ন আছে, এতগুলো প্রশ্ন। 100 যদি পরীক্ষা জানতাম, 200 তো পরীক্ষা না তো আবার। কি করব আমি এখন? সবাই তো লেখা শুরু করে দিয়েছে, খালি আমি বাদ আছি। লেখাটা না হয় শুরুই করি, কারণ বসে থেকে কী লাভ, কিছু তো লিখবো। 2-1 নাম্বার পেলে তাও হবে। এই জন্যই মা বলেছিল ভালো করে পড়াশোনা করতে। রোল নাম্বারটাও ভুলে গেছি, এখন কি করি? না কিছু একটা লিখি, কিছু না কিছু তো লিখলে তো পাস করে যাব। ধুর, আমার তো লিখতে ইচ্ছে করছে না। পটল যে এখন কি করছে, ও মনে হয় আমার মতন এক্সাম দিচ্ছে। কিছু না কিছু তো লিখতে হবে, না হলে পাস কি করে করব। আরে কখন যে পটলের কাছে যাব, কখন যে এক্সামটা শেষ হবে, আমার আর ভালোই লাগছে না। হে ভগবান, তুমি কিন্তু পটলকে পাস করিয়ে দিও। একবার প্রশ্নটা দেখে নি, প্রশ্নটা ভালো আসছে তো। এ বাবা, যে কঠিন প্রশ্ন আসছে, আমিই পারবো না, পটল আর কি পারবে। এক কাজ করি, পটলও পারবে না, আমিও লিখবো না। পটল যদি ফেল করে আমিও ফেল করবো, ইয়েস, তাহলে হয়ে যাবে আমাদের দুজনের টুইনিং। আর সবাই ভাবে আমরা দুজনকে কতই না ভালোবাসি, ইয়া। আর তাছাড়াও পটলের বাবা তো পটলকে বলেইছে ও যদি ফেল করে ওকে একটা রিক্সা কিনে দিবে। আর আমার বাবাও আমাকে বলেছে আমি যদি ফেল করি একটা রিক্সাওয়ালার সাথে আমাকে বিয়ে দিয়ে দিবে। তাহলে আমি পটলকেই বিয়ে করে নিব, আর আমরা দুজন সবসময় একসাথে থাকবো। কি ভেবেই আমার মজা লাগছে, তাহলে একসাথে থাকতে কতই না মজা লাগবে। কখন যে এক্সামটা শেষ হবে? এত সহজ প্রশ্ন আসছে, আরে এগুলো তো আমি সবই পারবো। সব তো আমার লেখাই আছে আগের থেকে, কেউ দেখছে না তো। টুক করে টুকলিটা বের করে নিই। ফার্স্ট গালে না বহুত অ্যাটিটিউড, বহুত। ও সবসময় সব পারে তো, তাই জন্য আজকে থেকে আর অ্যাটিটিউড দেখাতে হবে না, কারণ অ্যাটিটিউড দেখাবো তো আমি। কিভাবে? এখানে আমি সব লিখে আনছি, সব। এমন কোনো কিছু নেই যেটা আমি পারবো না। 100তে আজকে 101 আমি পেয়েই দেখাবো। চল তাড়াতাড়ি করে লেখাটা শুরু কর, দেরি একদম করা যাবে না। এই কি রে, তোর হাতে এটা কি? তুই টুকলি করছিস? দে, খাতার দিকে দে। না ম্যাম, আমি টুকলি করছি না তো। না, কোথায়? আমি টুকলি করছি না। ম্যাম আমাকে বারবার ডাকছে। ম্যাম ডিস্টার্ব হচ্ছে আমার। ম্যাম ওরা দুজনে কথা বলছে, চুপ করতে বলুন। ম্যাম আপনি কার কথা বলছেন? আমার ডিস্টার্ব হচ্ছে। ম্যাম আপনাকে দেখতে ভালো লাগছে না, অন্য ম্যামকে পাঠান। দেখ, তোদের ভরসায় কিন্তু আমি কোনো কিছু পড়ে আসি নাই। আমার দিকে তাকাবি, ঠিক আছে? না তাকালে কিন্তু আমি একদম ফেল করে যাব। দেখ আমি করবো, তার মানে আমাদের তাকাতে, বুঝলি তো? তাকাবি কিন্তু, প্লিজ প্লিজ তাকাস আমার দিকে। ঠিক আছে। কেউ তাকাচ্ছে না আমার দিকে। তাকা, তাকা, তাকা না আমার দিকে। কেউ তাকাচ্ছিস না তো? দেখে নিব একবার, এক্সামটা শেষ হোক, তোদের সব কটাকে আমি দেখে নিব। আরে কিছু তো বল, ঘাটটা ঘোরা। ভগবান তুমি দেখো, আমি যাতে পরীক্ষায় পাশ করে যাই, 100তে যাতে আমি 150 পাই। তুমি দেখো ভগবান, তুমি দেখো।
ঠাকুর তুমি আমার সাথ দিও ঠাকুর, সাথ। তুমি যদি আমাকে পাস করে দাও আমি তোমাকে 1 টাকা দিয়ে একটা চকলেট কিনে দেবো। আমি কিন্তু সত্যি বলছি, তোমাকে আমি চকলেট কিনেই দিব। তার জন্য আমাকে পাস করিয়ে দিও, হ্যাঁ প্রভু, পাস করিয়ে দিও আমাকে।